আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব জীবন বিনিময় কবিতা থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা সেই সৃজনশীল প্রশ্নটা চট করে পড়ে ফেলি। ওকে, ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নে কি আছে দেখো। জীবন বিনিময় কবিতায় মূল প্রতিপাদ্য বিষয় কি? জীবন বিনিময় কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যু পরাজয়, অর্থাৎ পিতার ভালোবাসার কাছে মৃত্যু পর্যন্ত হার মেনেছে। এটি হচ্ছে আমাদের জীবন বিনিময় কবিতার মূল কথা। এবার হচ্ছে খ, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, বুঝিয়ে লিখো। দেখো, বাবার ভালোবাসার কাছে মৃত্যু হার মেনেছে, বাবা ভালোবেসে নিজের জীবন ত্যাগ করেছে, সেটাই বিশাল একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় লাইনটি দ্বারা বোঝানো হয়েছে সন্তানের প্রতি পিতার ভালোবাসা ও আত্মত্যাগের কাছে মৃত্যুও হার মানে। আত্মত্যাগের কাছে কি করে? মৃত্যু হার মানে। জীবন বিনিময় কবিতায় ফুটে উঠেছে শাহজাদা হুমায়ুনের কঠিন অসুস্থতা এবং সম্রাট বাবরের এক ঐতিহাসিক আত্মত্যাগের কাহিনী। হুমায়ুন যখন মরণ ব্যাধিতে আক্রান্ত হন তখন দেশের সেরা চিকিৎসক ও হেকিমরা সব চেষ্টা করেও তার কোনো প্রতিকার খুঁজে পাচ্ছিলেন না। এমন দুঃসময় এক দরবেশের পরামর্শে বাবর জানতে পারেন তার সবচেয়ে প্রিয় মূল্যবান কোনো সম্পদ বিসর্জন দিলেই কেবল হুমায়ুন সুস্থ হতে পারে। আচ্ছা, জীবন বিনিময় কবিতায় ফুটে উঠেছে শাহজাদা হুমায়ুন কঠিন অসুস্থতা এবং সম্রাট বাবরের এক ঐতিহাসিক আত্মত্যাগের কাহিনী দিয়ে। হুমায়ুন যখন মরণ ব্যাধিতে আক্রান্ত হন তখন দেশের সেরা চিকিৎসকের হেকিমরা সব চেষ্টা করেও তার কোনো প্রতিকার খুঁজে পাচ্ছিলেন না। এমন দুঃসময়ে এক দরবেশের পরামর্শে বাবর জানতে পারে তার সবচেয়ে প্রিয় মূল্যবান কোনো সম্পদ বিসর্জন দিলেই কেবল হুমায়ুন সুস্থ হতে পারে। সম্রাট বাবর দ্বিধাহীনভাবে নিজের প্রাণকেই জীবনের শ্রেষ্ঠ ধন হিসেবে বেছে নেন এবং পুত্রের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করতে রাজি হন। এর মাধ্যমে তিনি পিতৃস্নেহের এক অমর ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে আসলে বলা হয়েছে যে পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় লাইনটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে সন্তানের প্রতি পিতার যে ভালোবাসা ও আত্মত্যাগের কাছে মৃত্যু হার মেনেছে, সেটার একটা দিক। আচ্ছা, আমরা ক খ আলোচনা করলাম, আলোচনা করবো এবার গ আর খ। গ আর খতে কি আছে দেখি। উদ্দীপকের পাভিলের সঙ্গে জীবন বিনিময় কবিতার হুমায়ুনের সাদৃশ্য বর্ণনা করতে বলেছে। আমরা একটু দেখি উদ্দীপকটাতে কি বলা আছে। সিকদার সাহেব একজন সুযোগ্য প্রধান শিক্ষক। তার একমাত্র সন্তান পাভিল অত্যন্ত মেধাবী ছাত্র। মেডিকেল পড়ুয়া পাভিল হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক বিন্দু জানান তার ছেলে দুটি কিডনি বিকল হয়ে গেছে। কমপক্ষে একটি কিডনি প্রতিস্থাপন ছাড়া তাকে বাঁচানো আর কোনো পথ নেই। এহেন অবস্থায় নিরুপায় বাবা নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচালেন ঠিকই, কিন্তু নিজের জীবনের শেষ রক্ষা আর হলো না। ওকে, এবার দেখি আমরা কি উদ্দীপকের পাভিলের সঙ্গে জীবন বিনিময় কবিতায় হুমায়ুনের কি মিল আছে সেটা জানতে চাচ্ছে। আর গতে আছে উদ্দীপকের সিকান্দার সাহেব যেন জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের সার্থক প্রতিনিধি, মূল্যায়ন করো। তাহলে আমরা পাভিলের সঙ্গে হুমায়ুনের কি মিল আছে সেটা আলোচনা করব, আর সিকান্দার সাহেবের সঙ্গে বাদশাহ বাবর যে একই দৃষ্টিতে মিলে আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো, উদ্দীপকের পাভেলের সঙ্গে জীবন বিনিময় কবিতার হুমায়ুনের মুমূর্ষু অবস্থা এবং জীবন সংকটের দিক থেকে সাদৃশ্যপূর্ণ, কারণ দুইজনেই প্রচণ্ড অসুস্থ। উদ্দীপকের পাভেল সেও প্রচণ্ড অসুস্থ, আর আমরা আমাদের কবিতার মধ্যেও পাভেলকে হুমায়ুনকে দেখতে পাচ্ছি মারাত্মক মুমূর্ষু একটা অবস্থায় পরিপূর্ণ হয়ে আছে। পিতা স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় জীবন বিনিময় কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। জীবন বিনিময় কবিতায় দেখা যায় সম্রাট বাবরের পুত্র হুমায়ুন মৃত্যু সজ্জায় এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়। যখন রাজ্যের বিজ্ঞ হেকিম দরবেশরাও হুমায়ুনের বেঁচে থাকার আশা ছেড়ে দেন, তখন সম্রাট বাবর অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন। হুমায়ুনের সুস্থতার জন্য বাবর তার শ্রেষ্ঠ সম্পদ জীবন বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে পিতৃস্নেহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। উদ্দীপকের মেডিকেল পড়ুয়া পাভিল সিকান্দার সাহেবের একমাত্র সন্তান। হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক বৃন্দ জানান তার দুটো কিডনি বিকল হয়ে গেছে। এমত অবস্থায় তার অত্যন্ত একটা কিডনি প্রতিস্থাপন করতে হবে। জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত। রাজ্যের বিজ্ঞ হেকিম দরবেশরাও তার রোগ সারাতে একেবারে বিফলে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, কোনোভাবেই ছেলেকে তারা সুস্থ করতে পারছে না। তাও দেখো, নির্ণয় করতে পারছে না। তাই বলা যায় দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার দিক থেকে উদ্দীপকের পাভেলের সঙ্গে হুমায়ুনের সাদৃশ্য রয়েছে। এবার হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের সিকান্দার সাহেব এবং জীবন বিনিময় কবিতার সম্রাট বাবর উভয় সন্তানের জীবন রক্ষার্থে নিজের প্রাণ উৎসর্গ করেছেন বলে মন্তব্যটি পুরাপুরিভাবেই যথার্থ। দেখো, গোলাম মুস্তফা রচিত জীবন বিনিময় কবিতায় আমরা দেখি সন্তান স্নেহের এক অনন্য দৃষ্টান্ত।
মুঘল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের দুরারোগ্য ব্যাধিতে যখন দিশেহারা, তখন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। এক পর্যায়ে তিনি জানতে পারেন নিজের সবচেয়ে প্রিয় বস্তুর বিনিময়ে পুত্রের জীবন রক্ষা হতে পারে। তখন সম্রাট বাবর নিঃসংকোচে আল্লাহর দরবারে নিজের প্রাণের বিনিময়ে পুত্রের আরোগ্য প্রার্থনা করেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে পুত্রের জীবন ফিরিয়ে দেন। মানে ভালো চাই, আল্লাহর কাছে দোয়া করে সে তার পুত্রের জীবনটা ভিক্ষা চেয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে পুত্রের জীবনটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ফিরিয়ে দেওয়া হয়। উদ্দীপকের সিকান্দার সাহেবের মাঝেও আমরা একই পিতৃশ্রেণীর প্রতিফলন দেখতে পাই। তার মেধাবী সন্তান পাভেলের দুটি কিডনি বিকল হয়ে গেলে তাকে বাঁচানোর একমাত্র পথ ছিল কিডনি প্রতিস্থাপন। নিরুপায় বাবা নিজের কিডনি দান করে ছেলেকে নতুন জীবন দান করেন, কিন্তু নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সন্তানের মঙ্গলের জন্য নিজের জীবন বিপন্ন মানে হচ্ছে অসহায় করার এই মানসিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কবিতায় সম্রাট বাবর এবং উদ্দীপকের সিকান্দার সাহেব দুজনেই ভিন্ন প্রেক্ষাপটে থাকলেও তাদের ত্যাগের মহিমা এক ও অভিন্ন। হ্যাঁ, তারা দুজনে আলাদা ঘটনায় থাকলেও কিন্তু তারা ত্যাগ যে করেছে সেটার মহিমাটা কিন্তু একই রকম। বাবর আধ্যাত্মিক প্রার্থনার মাধ্যমে এবং সিকান্দার সাহেব চিকিৎসার প্রয়োজনে অঙ্গদানের মাধ্যমে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। পদ্ধতি ভিন্ন হলেও উভয়ের লক্ষ্য ছিল সন্তানের জীবন রক্ষা। তাই বলা যায় উদ্দীপকের সিকান্দার সাহেব যেন জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের কি সার্থক প্রতিনিধি। তো এইভাবে হচ্ছে আমরা এটা শেষ করলাম। আমরা আরেকটি স্কুলের প্রশ্ন সমাধান করলাম বাদশাহ বাবরকে নিয়ে। উদ্দীপকে পাবেল এবং সিকান্দার ব্যক্তি যে বাবা ছিল তাদের অসুস্থতার কথা বলা হয়েছে। তো পাবেলের সঙ্গে আমাদের কবিতার হুমায়ুনের মিল আছে, তো মুমূর্ষ অবস্থায় তারা পতিত হয়েছে। আর বাকি হচ্ছে পাবেল এবং পাবেলের বাবা সিকান্দার, আর হচ্ছে আমাদের গল্পের যে আমাদের কবিতার যে বাদশাহ বাবর, তারা দুজনের প্রেক্ষাপট ভিন্ন হলেও তারা দুজনে আত্মত্যাগ দিয়েছেন, ঠিক আছে, তাদের জীবনের একটা ঘটনা বিসর্জন দিয়েছেন যে তারা, সেটাও খুব সুন্দর করে প্রতিস্থাপন করা হলো এখানে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরকম সহজভাবে পড়াশোনা করতে হলে আমাদের ওয়েবসাইট থেকে ইজি বাংলা প্রথম পত্র বইটি তোমরা সংগ্রহ করতে পারো। www.tpl.com.bd এই সাইটে গিয়ে সকল ধরনের বই তোমরা নিয়ে নিতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুত আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।